আপুদেরকে বলেছিলাম যে ওয়ার্স্ট একটা দেশি ময়েশ্চারাইজার নিয়ে কথা বলবো আজকে, সাথে আমি একটা হিডেন জেম ময়েশ্চারাইজার নিয়েও কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। তো এখন বলে রাজকন্যা লাইট ময়েশ্চারাইজারের কথা। এটা ক্লেম করে যে এটা রাইস ওয়াটার এন্ড লিকোরিস এক্সট্রাক্ট আছে, যেটা স্কিনকে ব্রাইটেনিং ইফেক্ট দেয়। বাট স্যাডলি এটা দিলে মুখটা কেমন যেন কালো কালো হয়ে যায়। অ্যান্ড এটার যে টেক্সচারটা জেল টেক্সচার হলেও এই টেক্সচারটা খুবই আঠালো, মানে ফেসে দেওয়ার পর একটু পর ফেসটা এত আঠা আঠা লাগে, মনে হয় যে গ্রিপিং প্রাইমার টাইপের কিছু একটা ইউজ করেছি। আর এটা মোটেও হাইড্রেশন দিতে পারে না। জেল বেস ময়েশ্চারাইজারের মধ্যে যদি আমাকে রেটিং করতে বলেন তাহলে আমি এগুলোকে এভাবে করে রেটিং করব। লিলির ময়েশ্চারাইজারটাও আমার ইউজ করা হয়েছিল, বাট স্যাডলি ওটার প্যাকেটটা আমার কাছে আর নেই, ওটাকে আমি 8/10 দিব। স্কিনোর থেকেও একটা বেটার জেল পেয়েছি, সেটা হচ্ছে গ্লোমির এই জেল ময়েশ্চারাইজারটা। স্কিনোর ময়েশ্চারাইজারটা স্লিপারি সিলিকন প্রাইমার টাইপের একটা ফিলিংস দেয়, যেটা এটার মধ্যে নাই। এটা স্কিনে একদমই হেভি ফিল লাগে না, বরং একটা কুলিং ফিলিং দেয়, যাতে মুখটাও ডাল বা কালো লাগে না। মোটামুটি ম্যাট ফিনিশ দেয় এন্ড গ্রিজি বা অয়েলি লুক আসে না। স্কিনে এটা হাইড্রেশন প্রোভাইড করবে। ফুল ডিটেইলস রিভিউ কমেন্ট বক্সে দিয়ে দিব। টিল দেন টেক কেয়ার। তার আগে বলি এটা একদমই একটা নন বায়াসড রিভিউ। এজ এ কাস্টমার আমি এটা রিভিউ করেছি। অবভিয়াসলি একজন কাস্টমার হিসেবে আমার ভালো খারাপ বলার রাইটস আছে।